পুজোর ডালা কেনা হয়েছে। আমরা দেখো বন্ধুরা, নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আমি তো রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। আজকে কি জানো তো, আজকে তো হচ্ছে 1 জানুয়ারি, বছরের প্রথম দিন। আর প্রথম দিন দেখো এত পরিমাণ কুয়াশা এসেছে, কদিনই আসছে কুয়াশা। প্রথম দিন বলে লাস্ট দিন বলে কোনো ব্যাপার নেই, প্রথম দিন শেয়ারটা করছি কারণ ব্লগ তো এখন খুব কমই ছাড়া হচ্ছে, মানে 2-4-5 দিন পর আমার ব্লগ ছাড়া হচ্ছে, রেগুলার তো ছাড়তে পারছি না। তো আজকে হচ্ছে 1 জানুয়ারি সকালটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানে সকাল থেকেই শেয়ার করছি ব্লগটা। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি, পাশে থেকো, তোমাদের সাপোর্ট ভালোবাসা একান্ত প্রয়োজন। তো যথারীতি চলে এসেছি নিচেই এসে বাসন মাজছি। আর ট্যাঙ্কের জল মানে জানোই তো প্রচুর ঠান্ডা, প্রচুর এত ঠান্ডা বলে বোঝানো যাবে না। আগের দিন রাত্রিবেলা বাসন মেজে রেখে দিয়েছি, তাও কটা ছিল সেইগুলো মাজছি। আর এতটা পরিমাণ জল ঠান্ডা হয়, আর মেয়ে যেদিন কলেজ যায় সেদিনকে সকালবেলা জল ধরে দিই, তো তাই মানে একটু তবু গরম জল পাই। আর আজকে দেখো জল ধরা হয়নি, আর এই যে আমি দেখাচ্ছি কাঁপছি শীতে যথারীতি। কিন্তু কিছু করার নেই, আমাদের গৃহবধূদের কোনো পারিশ্রমিক নেই, কোনো কিছুই নেই, এই বিনা স্বার্থেই আমাদের কাজ করে যেতে হবে। আর হচ্ছে দুমুঠো খাওয়ার জন্য আমাদের এই কাজ করতে হবে। তো কি একটা কথাই আছে, ভাত দেয় কি ভাতারে, ভাত দেয় গতরে, গতর না খাটালে আমাদের কপালে ভাত জুটবে না। এটা হচ্ছে মেয়েদের রীতি। আমি একা নই, পৃথিবীর সমস্ত যারা নিজস্ব ইনকাম করে তবু তো তাদের একটু স্বাধীনতা আছে। আর আমাদের তো বাবা সব বড়দের কথা মেনে চলতে হবে, না চললেই সংসারে অশান্তি, তুলকালাম ঝগড়া। তো যাই হোক, চলো ওপরের ঘরে চলে এসেছি। আর এই ঘরটাই এখন যেহেতু শীতকাল আর ভোরের দিকে কুয়াশা আসছে, প্রচুর ঠান্ডা বন্ধুরা, এত ঠান্ডা কি বলবো, শীতে ঠক করে কাঁপি। তবু যথারীতি এখানেই এখন থাকতে হবে আমাদেরকে। রাস্তায় ফুটপাতে যারা আছে তারা কেমন করে আছে, তাই না, সেই কথা ভেবে আমাদেরকে থাকতে হয়। তো যাই হোক, এই ঘরটা ঝাঁট দিয়ে তারপর চলে যাবো মাঝের ঘরে ঝাঁটপাট দিয়ে নেবো, আর বালিশ কাতাও গুছিয়ে নেবো। মাঝের ঘরটা যেহেতু ঢালাই দেওয়া, তো মাঝের ঘরটা গরমই আছে। আর ওখানে যেহেতু মেয়ে পড়াশোনা করছে, মেয়েকে তো একটা ঘর আলাদা দিতে হবে, কিচ্ছু করার নেই, মেয়ে ও ঘরেই থাকে। আর ও যখন খুশি ঘুমোয়, তখন যখন খুশি ওঠে, যখন খুশি পড়াশোনা করে, যখন ওর ঘুম ভাঙে, এই জন্যই ওকে ঘরটা দেওয়া। তো যথারীতি ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, সিঁড়িও ঝাঁট দেওয়া হয়ে গেছে। এখন এই ঠান্ডা জলে ঘরটাও মুছে নিলাম। মুছিয়ে টিছিয়ে সমস্ত কাজ করে, যেহেতু বছরের প্রথম দিন ভেবেছি সকাল স্নান করব। তো স্নান করব বলে সকাল কি হয়েছে, করতে আমার 9:30 বেজে গেছে। তো 9:30 বেজে গেছে, চা খেলাম, চাটা খেয়ে যথারীতি রান্না করলাম। হঠাৎ আমাদের মাথায় এলো যে আজকে তো দিদি নম্বরের অডিশন আসছে পান্ডুয়াতে আমাদের, তো সেখানে যেতে হবে। তো যথারীতি ক্যামেরা বন্ধ করে রেখে দিয়ে আমি এখন মানে রান্না সেরে নিয়েছি। শাশুড়িমাকে মানে কি বলবো, গাড়ি চালে স্পিডে ভাত দিয়েই চলে এসেছি, শাশুড়ির সঙ্গে দেখা হয়নি, ভাতটা নামিয়ে দিয়ে চলে এসেছি। ফটো কাটা সব আছে ওখানে। তো আমি তো বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ, এই যে বাসে করে যাচ্ছি। এখন বাসে করে গিয়ে তারপর যেখানটায় নামলাম, নেমে এখান থেকে 10 মিনিটের রাস্তা। তো আমরা এখন সেইখান থেকে 10 মিনিটের রাস্তা, দেরি হয়ে গেছে বলে ধরে নিয়েছি অটো। তো অটোতে নিল 10 টাকা করে, 20 টাকা নিয়ে নিল, কারণ অটোতে উঠলেই জাতীয় অটো 10 টাকা নেবেই। তো এই যে চলে এসেছি দিদি নম্বর ওখানে। বই মেলা হচ্ছে এখানে। আমরা 2 নম্বর বলে অডিশন দিতে কত লাইন দেখো বন্ধুরা, বলবে জানি না কি বলবো, অডিশন দিতে এসে আমি ব্যাগে ঝুলা করে নিয়ে চলে এসেছি। এটা কই পিচকেগুলো অডিশন দিতে এসেছে। ছেড়ে লাভ আছে, কিছু জানতে
প্রচুর লাইন, প্রচুর লাইন। আমরা এখন সিঁড়ি দিয়ে উঠছি দোতলায়। আমরা নিচে থেকে উপরে চলে এসেছি দোতলায়, মানে একতলার উপরে, নিচে থেকে দোতলায় ধরতে গেলাম। ভিড়টা শুধু দেখো, ভিড়টা প্রচুর ভিড়, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। ফর্ম পেয়ে গেছি, ওখানে মেয়ে ফর্মটা ফিল আপ করছে, আমি লাইনে দাঁড়িয়ে আছি, কারণ লাইন দিয়ে লাইন হয়ে যাচ্ছে, লাইন নিয়ে অনেক ঝামেলা হচ্ছে, তাই লাইনে দাঁড়িয়ে আছি, ফর্মটা ফিল আপ করে দিচ্ছি। তো দেখো আমরা তো নিচেই তো দাঁড়িয়েছিলাম, নিচে থেকে 1 ঘন্টা পর উপরে এসে 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম, কারণ ওরা খাবার খেতে চলে গিয়েছিল। তো খাবার খাওয়ার 2 ঘন্টা পর এসে মোটামুটি 3 ঘন্টা আমরা দাঁড়িয়ে আছি। 3 ঘন্টার পর শেষমেশ ফর্ম পেয়েছি, ফর্মটা ফিল আপ করতে হচ্ছে। আর ওই দিকে হচ্ছে মানে অডিশন নিচ্ছে, আর এই ফর্মটা দিচ্ছে একজনা মানে আলাদা লোক। তো কি হয়েছে দেখো, সবাই ধরো ভিডিও করছে, আমরা ভিডিও করছি, কিন্তু এখানে ওখান থেকে বলছে ভিডিও করা যাবে না। সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা একটু যেহেতু পান্ডুয়ায় এসেছি তো শিমলাগড় ঠাকুর বাড়ি যাচ্ছি। আর এখানে একটা টোটোকে জিজ্ঞাসা করা হলো, 3 জন যাবো, বলছে 100 টাকা ভাড়া নেব। লাইনের টোটোতে 100 টাকা ভাড়া নেবে, তাহলে ভাবতে পারছো তো, মানে যাকে যেরকম পাই তার সঙ্গে সেরকম নিয়ে নেবে। তো এই হচ্ছে পান্ডুয়া, দেখাই একেবারে ঠাকুরতলায় গিয়ে তোমাদের সঙ্গে দেখানো। অডিশনটা দিয়ে এলাম, ঠাকুরকে একটু দর্শন করে আসি যদি হয়। এই যে পান্ডুয়া বাজার, তো এই দোকান থেকে পুজোর ডালা কেনা হয়েছে। ভালো করে প্রণাম কর, ভালো করে প্রণাম কর, মোমবাতি ওদিকে চলে দিত। দিয়েছো দিয়েছো ফটো তুলো তোমার না। তো দেখো যারা যেটা মানে, এটা হচ্ছে আমাদের এখানে পান্ডুয়া শিমলাগড়ের মা কালী খুব জাগ্রত, সব ঠাকুরই জাগ্রত। আমাদের মন ভালো, মন পরিষ্কার করে মাকে মানে যে ঠাকুরকেই ডাকো না কেন, ভক্তি ভরে ডাকলে সব ঠাকুরই সাড়া দেয়। সেটা বড় কথা নয়, আসলে ইংরাজি বছরের প্রথম দিন বলে আরও গিয়েছিলাম, দেখলাম যে ভালোই ভিড় হয়েছে ওখানে পুজো দেওয়ার জন্য, অনেক লোক ছিল। তারপর যথারীতি এখান থেকে একটা বিরিয়ানি নিয়ে নিলাম, কাচ্চি বিরিয়ানি বললো। আমাদের এখানে এমনি বিরিয়ানি পাওয়া যায়, কাচ্চি বিরিয়ানি তো সেরকম পাওয়া যায় না, তো কাচ্চি বিরিয়ানি নিয়ে নিলাম। আর এখানে এক ধরনের স্পেশাল চপ বিক্রি হচ্ছিলো, তো আগে চলে গেছে ভিডিওটা। স্পেশাল চপ কিনলাম, স্পেশাল চপটা কিন্তু খেতে দারুণ ছিল। আমরা মুড়ি খেলাম, কারণ সেই সকালবেলা বেরিয়েছি, খাওয়া দাওয়া করেছি, তারপর থেকে তো কিছুই খাওয়া দাওয়া হয়নি। তো পুজো পাঠ দেওয়ার পর এইখানে বসে মুড়ি চপ খেয়ে টিয়ে বাসে উঠে পড়েছি। এখন আমরা ফিরছি বাড়ি। আর এইখানটা দেখতে পাচ্ছ পান্ডুয়ার এই মাথাটা, এইখানটায় মানে কত মানে যানবাহন প্রচুর প্রচুর জমজমাট। তো যথারীতি এই যে বাড়ি চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ বাড়ি চলে এসেছি, যাচ্ছি। ব্যাগটা রাখতে দিবি তো? ফটো পাচ্ছিলাম না বলে বলছে আমায় খুব সুন্দর লাগছে। দেখো ফটো পাচ্ছিলাম না বলে কি অবস্থা, জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে, যাদের জামা কাপড় আছে। বাবা রে বাবা, বাড়ি এলাম, এখন বাজে 6:35।
তো একটা স্যান্ডউইচ নিয়েছিলাম, মেয়ে আর আমি খাচ্ছি ভাগ করে, আর ডিমের টেবিল নিয়েছিলাম 3টে, মেয়ে আমি আর বরমশাই 3জনাই খেলাম। আর কাচ্চি বিরিয়ানি খেলাম রাত্রিবেলা, আর নিয়ে এসেছিলো এই দেখো মানে ভেজ বিরিয়ানি। তো সেইগুলো খেয়েই আজকে রাতটা কাটিয়ে দিলাম। এসেটি আর রান্নাবান্না করিনি, রান্না বলতে ভাতও রয়েছে, তরকারিও রয়েছে। তো চলো, ব্লগটি কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। সবাই একটু আশীর্বাদ করো যেন দিদি নম্বর ওয়ানে চান্স মানে অডিশনে যেন নাম আসে। তাহলে তো মানে কি বলবো, সবারই তো যাওয়ার ইচ্ছা থাকে। তো চলো টাটা, সবাই একটু সাবস্ক্রাইব করে দিও।